প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দমদমের সভা মঞ্চ থেকে তিনি একের পর এক আক্রমণ করলেন। এ রাজ্যের বর্তমান সরকারকে, তৃণমূল শাসিত সরকারকে আক্রমণ করলেন এবং আজকের এই সভা থেকে তিনি ২৬-এর নির্বাচনের স্লোগান বেঁধে দিলেন। যদিও আজকের সভা প্রধানমন্ত্রী শুরু করেছিলেন বাংলা দিয়েই এবং আমরা গত দুটো সভার ক্ষেত্রেও দেখেছি আলিপুরদুয়ার কিংবা দুর্গাপুরে তিনি কার্যত নির্বাচনী প্রচারই শুরু করে দিয়েছেন। একদিকে দমদমে যেমন বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করলেন, উদ্বোধন করলেন মেট্রো লাইনের, পাশাপাশি রাজনৈতিক সভা থেকে কিন্তু একের পর এক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অঞ্জনদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৬-এর নির্বাচনের স্লোগান কি হবে সেটাও কিন্তু কার্যত আজকের এই সভামঞ্চ থেকে বেঁধে দিলেন। মোদীর এই বক্তব্য শোনার পরে বিজেপি কর্মী সমর্থকরা তারা নিঃসন্দেহে উজ্জীবিত থাকবেন এবং ২৬-এর নির্বাচনে তারা চাইছেন যে জিততে এবং এ রাজ্যেও ক্ষমতায় আসার জন্য তাদের এই লড়াই, এবং সেই লড়াইয়ে কোথাও গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুর বেঁধে দিয়েছেন। তিনি কি স্লোগান হওয়া উচিত সেটাও কিন্তু আজকের এই সভামঞ্চের বক্তব্য থেকে তিনি উল্লেখ করলেন। পাশাপাশি লোকসভায় যে বিল পেশ করা হয়েছে সেই প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীদের যদি তাদের জেল যাত্রা হয় বা জেলে যান তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবেন না, সেক্ষেত্রে সেই বিষয়টিও তিনি উল্লেখ করেন। দমদমের জনসভা থেকে নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়টি তুলে ধরে কটাক্ষ করেন। জেলে থাকলে ক্ষমতায় থাকবে না মুখ্যমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও, সে বিষয়টি তিনি তুলে ধরেছেন আজকের এই সভা মঞ্চ থেকে এবং তিনি বলছেন যে এই ধরনের সংশোধন চাইছে না তৃণমূল কংগ্রেস বা বিজেপি বিরোধীরা। প্রত সমস্ত দিক থেকেই কিন্তু তিনি আজকে তৃণমূলকে এক একটা ইস্যু তুলে ধরে আক্রমণ করলেন এবং ২৬-এর নির্বাচনের আগে তিনি সুর বেঁধে দিলেন। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমার সঙ্গে। অঞ্জনদা, আজকের এই সভামঞ্চ থেকে একদিকে তো বিভিন্ন ইস্যু তুলে ধরে তৃণমূলকে আক্রমণ করলেন, ২৬-এর নির্বাচনের স্লোগান কি হবে সেটাও বেঁধে দিলেন। কতটা উজ্জীবিত হলেন বিজেপি কর্মী সমর্থকরা? দেখো, খুব ছোট মাঠে এই সভা, কিন্তু সমাগম যা হওয়া হয়েছিল তাতে বিজেপি নেতৃত্ব খুশি। এবং অবশ্যই বলবো যে প্রধানমন্ত্রীকে তারা যে উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, যে বিষয়গুলোকে সামনে রেখে তারা বক্তব্য শুনতে চাইছিলেন, তারই একটা কংক্রিট বিশাল লাইন কিন্তু মোদী দিয়ে গেলেন। ঠিক কোন কোন বিষয়, দুর্নীতি থেকে শুরু করে সংবিধানের ১৩০ নম্বর সংশোধনী বিল থেকে শুরু করে অনুপ্রবেশ থেকে শুরু করে ভাষা থেকে, বাংলা ভাষা থেকে শুরু করে কার্যত সমস্ত বিষয় তিনি টাচ করে গেলেন এবং বললেন যে এই কৃতিত্ব কিন্তু বিজেপি সরকারের। এবং পশ্চিমবঙ্গে যদি পরিবর্তন আনতে হয়, যদি অনুপ্রবেশ আটকাতে হয়, যদি উন্নয়ন জোর দিতে হয়, তাহলে সেক্ষেত্রে, এবং যেটা খুব ইম্পর্টেন্ট, যে দমদমে বসছে তিনি সভা করলেন, সেই দমদমে যেসবের মতন কারখানা বন্ধ হয়ে রয়েছে সেখানেও তিনি বলে গেলেন যে মোদির গ্যারান্টি যে দমদমে তিনি ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি করবেন। অর্থাৎ একটা প্রতিশ্রুতিময় ভাষণ বলতে পারো, যে ভাষণ ২৬-এর ইলেকশনের আগে আমরা সাধারণত দেখে থাকি, কিন্তু অনেক আগে, বেশ কয়েক মাস আগে কিন্তু নরেন্দ্র মোদী দিয়ে গেলেন। এবং এই লক্ষ্য, বিভিন্ন বিষয় নিয়ে যে বক্তব্য তিনি রাখলেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগামী দিনে বিজেপির প্রচারের হাতিয়ার কি হতে চলেছে। শুধু লক্ষ্য বিজয় নয়, সংকল্প পরিবর্তনের নয়, কোন কোন বিষয়কে সামনে নিয়ে আসতে হবে শাসক দলের বিরুদ্ধে আক্রমণ করার জন্য, তার কার্যত ব্যাখ্যা করে দিয়ে গেলেন। শুধু একটা জিনিসের অনুপস্থিত, যেটা প্রধানমন্ত্রীর ভাষণে এই জনসভায় আমরা শুনতে অভ্যস্ত, দিদি দিদি বলে একটা ডাক বা একটা মিষ্টি সুরের আওয়াজ, সেইটা অনুপস্থিত ছিল আজকের মোদীর ভাষণে। একদমই। অঞ্জনদা, অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়ের সঙ্গে।